আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মজাদার নাস্তা, যেটা আপনারা সকালেও বানাতে পারবেন, বিকেলেও বানাতে পারবেন। বাচ্চারা খুব পছন্দ করবে এমন একটি নাস্তা। তো দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা কত সুন্দর হয়েছে। এবার চলুন শুরু করে দিই। নিয়ে নেব 3টে বড় সাইজের আলু। এখন এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। কেটে দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এখন এগুলোকে আমি সেদ্ধ দেবো। দিয়ে দিলাম লবণ। এটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি অন্য কাজ করে নিই। দিয়ে দিলাম ময়দা, নিয়ে নিচ্ছি লবণ। এটাকে আলতোভাবে মেখে নিব। মাখা হয়ে গেলে একটু একটু করে পানি মিশিয়ে এটাকে ভালো একটা সুন্দর করে ডো তৈরি করব। একটু একটু মেশাবেন, একেবারে পানি দিতে গেলে হয়তো এটা নরম হয়ে যাবে। এই জন্য অল্প অল্প করে পানি মিশিয়ে সুন্দরভাবে ডোটা তৈরি করবেন। দেখুন আমার ডো তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি ছোট ছোট রুটি বানিয়ে নেব। ভালোভাবে ডলে তারপরে দেখুন আমি বেলে নিচ্ছি। এরকম ভাবে আমি প্রত্যেকটা রুটি বেলে নেব। দেখতেই পাচ্ছেন। আপনাদের বাচ্চারা অনেক পছন্দ করবে এই যদি এই নাস্তাটা আপনি বানিয়ে দেন। তো দেখা গেছে টিফিনেও নিয়ে যেতে পারবে। সকালে যদি আপনার সময় কম থাকে অবশ্যই নাস্তাটা বানিয়ে দিবেন। বাচ্চারা অনেক মজা করে খাবে, তৃপ্তি সহকারে খাবে। রুটিগুলো আমার বানানো শেষ হয়ে গেলে আমি দিয়ে দেবো একটা প্যান। প্যান বসিয়ে দিলাম। দেখলাম তাওয়া গরম হয়েছে নাকি। এইভাবে রুটিটা দিয়ে তারপর আমি এক সাইড হালকা হয়ে গেলে আমি উল্টে দেব। এই যে দেখুন আমার এক সাইড হালকা হয়ে গেছে। তো এই সাইডটা আমি এরকমই রাখবো, বেশি ভাজবো না। আর অপর সাইডটা একটু এর থেকে একটু বেশি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এই সাইডটা অল্প একটু ভেজে নিলাম, এই সাইডটা বেশি ভেজে নিলাম। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এখন সেদ্ধ করা আলুগুলো আমি ম্যাশ করে নিয়েছি। এগুলো এই যে পেঁয়াজ কাটা, মরিচ কাটা। এখন দিয়ে দিচ্ছি তেল, ছেড়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কাটা। এগুলো ভালোভাবে ভেজে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। আপনি যদি একটু ঝাল পছন্দ করেন অবশ্যই একটু মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। দিয়ে দিলাম আলু ম্যাশ করে রাখা। এখন এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। এইভাবে সুন্দর করে আপনি ভালোভাবে মিশিয়ে নেবেন। এই যে দেখুন আমার আলুগুলো মেশানো হয়ে গেছে। একটু হালকা ভেজে এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। ডিমটা দেওয়াতে আলুর মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে, বাচ্চারা অনেক পছন্দ করবে। এমনকি বড়রাও অনেক পছন্দ করবে। অনেক টেস্টি একটা রেসিপি, আপনারা বানিয়ে দেখতে পারেন। আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে। দেখুন সুন্দর করে এটা মিশিয়ে তারপরে আবার 5 মিনিট ভেজে নেবেন, যাতে করে ডিমের যে কাঁচা গন্ধটা আছে ওটা না আসে। ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে নামিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার আলু ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। এই যে দেখুন আলু, আর এই যে রুটিটা, এই যে সেটটা বেশি হয়েছে, এই সেটটা কম হয়েছে। যে সেটটা বেশি ভাজা হয়েছে ওই সাইডে আমি আলুটা রাখবো। এভাবে সুন্দর করে আলুটা বিছিয়ে দেব। তারপরে রুটিটা ফোল্ড করে দেব যেভাবে। সুন্দর করে ফোল্ড করে এভাবে যেতে নেবেন, চাপ না দিলে রুটিটা খুলে আসবে। এরকম ভাবে একে একে সবগুলো রুটি আপনি এভাবে সেট করে নেবেন।
খুবই অল্প সময়ে দারুণ একটা রেসিপি, অনেক মজা। বাচ্চারা ও বড়রা সবাই খেতে অনেক পছন্দ করে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এগুলো বানিয়ে দিতে পারবেন অল্প সময়ের মধ্যে। এই যে দেখুন আমার রুটিগুলো সবগুলো ফোল্ড করা হয়ে যাচ্ছে। একে একে আমি সবগুলো রুটি এভাবে করে নিলাম। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে। এখন এটাকে আমি ভেজে নেব। তো চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে আমি রুটিগুলো দিয়ে দেবো। সুন্দর করে বিছিয়ে দিয়ে দিবেন। 2 মিনিট সুন্দর করে আপনি আস্তে আস্তে ভেজে নেবেন। এই যে দেখুন উল্টে নিয়েছি আমি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ভাজা হয়েছে, মুচমুচে হয়েছে। তো বাচ্চারা কেনই পছন্দ করবে না? বাচ্চারা তো এরকম কুড়মুড়ে জিনিসই পছন্দ করে, তাই না? এই জন্য আপনারা খুব সুন্দর করে এগুলো আপনাদের বাচ্চাদের বানিয়ে দিতে পারবেন। দেখুন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার সবগুলো ভাজা হয়ে গেছে অনেক সুন্দর করে। এই যে দেখুন, আপনাদের যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এন্ড লাইক করবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। খোদা হাফেজ।